নমস্কার। ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সমস্ত কাজবাজ শেষ, এখন সুন্দর করে বসেছি নিজের একটা শাড়ি নিয়ে। দোকানে না দিয়ে খুব সহজে কিভাবে বাড়িতেই শাড়ির আঁচলে পিকো করা যায় সেটাই আপনাদের দেখাবো। তাই আপনারা সকলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখন পারবো না, আমি এখন একটা কাজ করছি, ঘুমোর ছাড়া করে নে। আমি উঠতে পারছি না, উঠলেই শাড়ি এদিক ওদিক হয়ে যাবে। এটা হচ্ছে সোজা দিক আর এই দিকটা হচ্ছে উল্টো দিক। তাহলে আমি তো উল্টো দিকেই করবো সেলাইটা।
সূচে সুতো পরানো হয়ে গেছে। এখন আমি আপনাদের শাড়িটা সেলাই করে দেখাবো। সেলাই করার এই আঁচটা আমি দেখেছি আমার মাকে। মা যখন নতুন শাড়ি কিনত দেখতাম দোকানে কোনো শাড়িই দিত না, নিজেই কাঁচি দিয়ে সেলাই করে নিত। মার অবশ্য মেশিন ছিল, মা মেশিনেই করতো, কিন্তু আমাদের বাড়িতেও আমার শাশুড়িরও মেশিন আছে, কিন্তু মেশিনটা উপরে, যেহেতু শাড়িটাও নতুন, দিনের বেলায় সময় পাই না, তাই আমি রাত্রিবেলাতে হাতেই করছি। বেশিরভাগ শাড়িটাই আমি হাতেই করি, কারণ দোকানে দেখুন দিতে গেলে শাড়িটা পিকো করতে অন্তত কম করে 30 টাকা নিত শুধু পিকোতে। আবার সেই 30 টাকাটা আমি সেভ করলাম, এটা আবার আমি অন্য কাজে লাগাতে পারবো। ছোটোবেলা থেকে আমি মায়ের দেখে দেখে একটু আমি সেলাই টেলাই করতাম, এবং মায়ের মেশিনটা চালানো শিখে গেছি সম্পূর্ণভাবে, কিন্তু সেইভাবে কোনোদিন সেলাই শিখিনি। তবে ছেঁড়াকাটা জিনিস থাকে, সেগুলো আমি খুব ভালোভাবেই যত্ন করে সেলাই করতে পারি। তবে কোনো কিছু সেলাইয়ের জন্য আমি যে ব্লাউজ তৈরি করা বলুন বা অন্য কিছু বলুন, সেইভাবে আমি কোনোদিনও করিনি বা যে সেটা পারিও না, শিখিও না। তাই আমার যখনই প্রয়োজন হয় কোনো কিছু সেলাই করবার, আমি সঙ্গে সঙ্গে সুচ আর সুতো নিয়ে বসে পড়ি, নিজেরটা করে নিই। নিজের কাজ করতে বেশ ভালো লাগে। বেশ অনুশীলন করাটা খারাপ কথা না, কাজ সব কাজই শেষে নিজের জিনিসটা কাজ করা ভালো করে আমি সেভাবে চেষ্টা করে থাকি। তবে এই কাজে অনেক সময় সুতো বেরিয়েও যায়, আবার সুতো অগোছালাও হয়ে যায়, তখন সেটাকে আবার সাবধানে করে নিয়ে নিতে হয়। এবার আমি পুরো আঁচলটাকে এইভাবে ছোট ছোট ভাঁজ দিয়ে রান সেলাই দিয়ে করে নেব। যেহেতু হেম সেলাই অনেকটা সময় লাগে, তাই আমি রানেই করি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার শাড়িতে পিকো করা কমপ্লিট। এবার শুধু একটু সুতোতে ঘি দিয়ে কেটে নেব। শাড়িটা আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এবার আমি শাড়িটাকে ভাঁজ করে রাখবো, তাই একটু সুন্দর করে দাঁড়িয়ে ভাঁজ করলাম। বসে ভাঁজ করাটা ঠিক অত একটা ভালো হয় না, তাই দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছি শাড়িটাকে। পুরো শাড়িটার আঁচলটা আপনাদের দেখাচ্ছি, পুরো আঁচলটা এইভাবে করে কাজ করা। আর আমি সেলাই করেছি শাড়ির আঁচলের অন্য একটা দিক, দেখাচ্ছি, একটু ওয়েট করুন আপনারা। এই যে সাদা দিকটা, এই সাদা দিকটা আমি সম্পূর্ণ এইমাত্র সেলাই করলাম। তাহলে আজকে শাড়িটাকে ভাঁজ করে তুলে রাখি, আর আজকে এখানেই শেষ করছি। দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ব্লগে। তত সময় পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর আপডেটটি আপনি যাতে খুব সহজে পেয়ে যান।